গাইস ওয়েলকাম ব্যাক অর ইন ইউটিউব চ্যানেল। তো গাইস আজ আমি চলে যেতে চলেছি বহনগর দাদাভাই মানে নপাড়া দাদাভাইয়ের সঙ্গে প্যান্ডেল প্রস্তুতি কতদূর এগিয়েছে তার ভিডিও নিয়ে আসতে। তো আমি কালকে গিয়েছিলাম, কিন্তু আমার মনে হয় অতটা প্যান্ডেল প্রস্তুতি এগায়নি, কিন্তু আজকে গিয়ে দেখি যে কতটা দূর প্যান্ডেল প্রস্তুতি এগিয়েছে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা ক্লিক করে দেবেন। বড়নগর নপাড়া দাদাভাইয়ের সঙ্গে প্যান্ডেল প্রস্তুতি দেখাতে চলো গাইস, কতটা পুরো প্যান্ডেল প্রস্তুতি হয়েছে আপনাদের দেখানো যাবে। গাইস এখন এই সাইডটা আমি চলে এসেছি, সাইডটা এখনো পর্যন্ত এই কি বলে এই এতটা পর্যন্তই প্রস্তুতি হয়েছে প্যান্ডেল প্রস্তুতি। আর অনেক বাস রাখা আছে এখানে, দেখা যাচ্ছে কাঁচা বাস আর শুকনো বাস সব রাখা আছে। আর এই জায়গাটা অতদূর সম্ভব এই জায়গাটা সব তিরপল মেরে রেখেছে, এই জায়গাটা সব লোক মুখ মনে হয় বাসের যে এগুলো কাটাকুটি করছে। তো আপনাদের কিছু সিনেমা শট দেখানো যাক। পাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাশর জমা আসর থাকবে মা আর কতক্ষণ। এখানে মনে হয় এবছর ঠাকুর বসবে, জানি না এখনো পর্যন্ত এখানে, না হলে এই জায়গাটা ঠাকুর বসার চান্স আছে। তো আপনাদের ওই সাইডে খুঁটিটা আছে, খুঁটিটা গিয়ে দেখাচ্ছি। গাইস এটা হলো নপাড়া দাদাভাই সঙ্গে এই বছরের খুঁটি। আমি এবছর খুঁটি পুজোর সময় ঠিক ভিডিও বানাতে পারিনি, কিন্তু এই বছরের খুঁটি হলো এটা। আর এখানে 8ই জুন রবিবার খুঁটি পুজো হয়েছে, সেটাই হলো। তো আপনাদেরকে স্লো মোডে একটা ভিডিও দেখানো যাক, সিনেমা শট। আমি এখন রাস্তার মধ্যে রয়েছি, মানে বহনগর নোয়াপাড়া দাদাভাইয়ের সঙ্গে রাস্তাতে। তো যা দেখানো যাক আগের বছরে 2022 সালে সেই সিলিকনের ঠাকুরটা। তো গাইস এই সিলিকনের সেই দুর্গা 2022 সালে খুব চমক হয়েছিল। আর এটাই হলো নপাড়া দাদাভাই সঙ্গের মানে ক্লাব ঘর। তো চলো যাক, যাওয়া যাক আমাদের ওই সাইডে দেখানো যাক। গাইস এই সাইডেও কত অনেক বাস পড়ে আছে, যেখানটা এন্ট্রেন্সটা হয় সেইখানটায় অনেক বাস পড়ে আছে। এখন আমি চলে এসেছি এই এন্ট্রেন্সটার সামনে। তো গাইস এই হলো এটা এন্ট্রেন্স, এদের এন্ট্রেন্সটা এখনও পুরো কমপ্লিট হয়নি। তো এখন আমি এখানে এসে গেছি। তো এখানে একটা তোমাদের ভেতরটা দিয়ে পুরো দেখাইনি ঠিক মতন, ওই সাইড দিয়ে দেখিয়েছিলাম তোমাদের, এখন এই সাইডটা দিয়ে দেখাচ্ছি। ভেতরটা অনেক কাজ এগিয়ে গেছে, নিচে প্লাই পেতে দিয়েছে বলে। এটা কিন্তু একটা পুকুরের মধ্যে হয় প্যান্ডেলটা কিন্তু, হ্যাঁ এখান থেকেও অনেক কাজ এগিয়ে গেছে। তো আমি এখন এই প্যান্ডেলের মধ্যে রয়েছি, তো দেখা যাক ভেতরটা, আমি ওখানটা পুরো যাই, তার মধ্যে একটা স্নো মোশন দেখা যাক। বহনগর দাদাভাইয়ের সঙ্গে থেকে বাড়ি চলে এসেছি। তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম। পরের বারে যখন আরও প্যান্ডেল প্রস্তুতি এগিয়ে যাবে তখন আপনাদেরকে দেখাবো। চ্যানেলটা সাবস্ক্রাইব আর বেল আইকনটা ক্লিক করবেন, এটা আমার নিউ ব্লগ। যা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।